ভেঙে দেয়া হলো আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ। নতুন ১১ সদস্যর অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল আহসান। যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং এনএসসি কর্তৃক গঠিত তদন্ত কমিটির যে ফাইন্ডিংসগুলো ছিল সেগুলো অবহিত করলাম। আপনারা এতটুকু উপলব্ধি করতে পেরেছেন যে 2025 সালের বিসিবির নির্বাচনটিতে কমিটি অনেকগুলো অনিয়ম পর্যবেক্ষণ করেছেন এবং অনিয়মের বিষয়ে স্পষ্টভাবে উল্লেখ করেছেন। আপনারা জানেন এনএসসি বা জাতীয় ক্রীড়া পরিষদ বাংলাদেশের সকল ক্রীড়াকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য ফেডারেশনগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে। জাতীয় ক্রীড়া সংস্থাসমূহ এনএসসি দ্বারা নিয়ন্ত্রিত এবং পরিচালিত হয়ে থাকে এবং যদি সেখানে কোনো অনিয়ম দেখা যায় সেক্ষেত্রে এনএসসি বিভিন্ন রকমের পদক্ষেপ গ্রহণ করতে পারে। বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে বিসিবিতে ৩ মাস মেয়াদে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। ক্রিকেট বোর্ড স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে না পারলে আইসিসি নিষেধাজ্ঞায় পড়ে দল। তবে বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার কথা ইতিমধ্যেই আইসিসিকে ইমেইলে জানিয়েছে এনএসসি। একই সঙ্গে অ্যাডহক কমিটির নামও ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে এনএসসি পরিচালক। জাতীয় ক্রীড়া পরিষদ গঠিত কমিটির রিপোর্ট পর্যালোচনা করে এই অবস্থানে উন্নীত হয়েছে যে বর্তমান বিসিবি কমিটি গঠনে নির্বাচন প্রক্রিয়ায় উল্লেখযোগ্য পরিমাণের দুর্বলতা ছিল, অনিয়ম ছিল। সেই প্রেক্ষিতে জাতীয় ক্রীড়া পরিষদ ইতিমধ্যেই বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা আইসিসির নিকট একটি ইমেল পাঠিয়েছে। সেই ইমেলে এই কমিটিকে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছে। একই সাথে একটি 11 সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি গঠনের কথাও জানানো হয়েছে। গঠিত অ্যাডহক কমিটি আগামী 3 মাসের মধ্যে একটি নির্বাচিত কমিটি উপহার দিতে বাধ্য থাকবে। একই সাথে আগামী 3 মাস ক্রিকেটের স্বাভাবিক কার্যক্রম যেগুলো আছে সেগুলো পরিচালনা করার জন্য নির্বাচিত কমিটির মতোই ক্ষমতাপ্রাপ্ত থাকবে। এর আগে বিসিবি বর্তমান পরিচালনা পর্ষদের 6 মাস পূর্ণ না হতেই 25 পরিচালকের মধ্যে 7 জনই পদত্যাগ করেছেন, 4 জনই পদ ছাড়েন সবশেষ বোর্ড সভার পর। এভাবে একের পর এক পরিচালকের পদত্যাগে বিসিবি বর্তমান বোর্ডের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বেড়েছিল। এমন পরিস্থিতিতে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বলেন, প্রয়োজনে সবাই চলে গেলেও তিনি সবশেষ পর্যন্ত দায়িত্ব থেকে পরিস্থিতি সামাল দিতে চান। তার আগেই ভেঙে দেওয়া হলো বিসিবির পরিচালনা পর্ষদ। এর আগে সবশেষে বিসিবি নির্বাচনে অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ তুলে তদন্ত কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ। সেই তদন্ত কমিটির ডাকে সাড়া দেননি তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যায় তিনি বলেন, একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বিসিবির ওপর এখতিয়ার বহির্ভূতভাবে তদন্ত করছে মন্ত্রণালয়। ক্রীড়া প্রতিমন্ত্রী বোর্ড ডিরেক্টরদের পরের বোর্ডে ডিরেক্টর পদের লোভে রাজি না হলে ভয় দেখিয়ে পদত্যাগ করাচ্ছেন বলে অভিযোগ করেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা।